জঙ্গলের ভেতর পাহাড়ের গুহার ওপর বাবার বসবাস। অলৌকিকভাবে বাবার মাথায় পাথর থেকে প্রাকৃতিকভাবেই জল পড়ে। সে এক ভীষণ সৌন্দর্য যা না দেখলে বোঝা যায় না। তো এই তীর্থস্থানে আমরা কোথা থেকে কীভাবে গেছিলাম সেটাই আজকে তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। আমরা আজিমগঞ্জ থেকে ভোরের ট্রেনে সোজা বারহারুয়া স্টেশনে নেমে অটো করে গেছিলাম এই বাবার ধামে। এটি ঝাড়খণ্ডে অবস্থিত এবং এটি শিবগাদি ধাম বলে পরিচিত। এটাকে অনেকেই মিনি তীর্থস্থানও বলে থাকে। পাহাড়ের বুক চিরে এরকম এক বিরাট তীর্থস্থান সত্যিই খুব বিরল। এখানে প্রায় 195টি সিঁড়ি বেয়ে আমরা উঠেছিলাম উপরে, তারপর পেয়েছিলাম এই মন্দিরটি। এই মন্দির জুড়ে রয়েছে অনেক পৌরাণিক অলৌকিক ঘটনা। এই মন্দির থেকে আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা যাবে নন্দী মহারাজের পায়ের ছাপ, এবং সেখান থেকে আবার ওপরে উঠলে দেখা যাবে আদিবাসী এলাকার বসবাস। পুরাণ কথা অনুযায়ী গজাসুর নামক এক অসুর শিবকে প্রসন্ন করেন এবং এখানেই শিবলিঙ্গ স্থাপন করেন। এই গুহা বিশ্বকর্মা নিজের হাতে এক রাতের মধ্যে তৈরি করেন। প্রকৃতির বুকে যারা এইসব জায়গা দেখতে চান তারা অবশ্যই একবার এখানে আসবেন। যারা বিশ্বাস করেন পৃথিবীতে এখনও ভগবান বিরাজমান তারা অবশ্যই একবার এই ধাম দর্শন করুন।